নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বলছি কাকুরগাছিতে মা মনসা দেবীর গুরুত্বপূর্ণ ইতিহাস। কলকাতার কাকুরগাছির মতিলাল বসাক লেনের মা মনসা মন্দির অত্যন্ত জাগ্রত হিসাবে পরিচিত, যেখানে ভক্তরা গভীর বিশ্বাস ও আশা নিয়ে আসেন। এই মন্দিরটি মূলত সর্বদেবী মনসার একটি জীবন্ত ও অলৌকিক স্থান হিসাবে স্বীকৃত, যেখানে পূজা দিলে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করেন এবং বিষধর সাপের ভয় বা অন্যান্য দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। কাকুরগাছির মনসা মন্দিরটি কোনো বিশাল স্থাপত্যের জন্য নয়, বরং ভক্তদের গভীর বিশ্বাস যে দেবী এখানে জাগ্রত, সক্রিয় এবং শ্রবণকারী। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই মন্দিরে সাপের ভয় থেকে পরিত্রাণের জন্য মানুষের বিশ্বাস খুব দৃঢ়। অনেকেই বিশ্বাস করেন যে মনসা দেবীর কৃপায় সাপের কামড় থেকেও রক্ষা পাওয়া সম্ভব, কারণ তিনি বিষহরী হিসাবে পরিচিত। ভক্তদের বিশ্বাস, মা মনসার কাছে যা কিছু মন থেকে চাওয়া হয় মা তা পূরণ করেন। দেবী মনসা শিবের কন্যা এবং সর্পদেবী হিসেবে পূজিত হন, যিনি শিবকে বিষপানের পর রক্ষা করেছিলেন। এই অলৌকিক ক্ষমতার কারণেই দেবী মনসাকে অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত তাদের আকুল প্রার্থনা নিয়ে আসেন এবং মায়ের আশীর্বাদ কামনা করেন। কিন্তু এখানে যাওয়ার জন্য কি ঠিকানা রয়েছে সেগুলো তোমাদের কাছে বলি চলো। নিকটতম স্টেশন হচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশন। ফুলবাগান স্টেশন থেকে মন্দিরটি মাত্র 300 থেকে 400 মিটারের হাঁটা পথ। আপনি যদি শিয়ালদা থেকে আসেন তবে মাত্র 3 মিনিটে মেট্রো করে ফুলবাগান পৌঁছাতে পারবেন। হাওড়া ময়দান থেকেও সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যায়। বাস পরিষেবা বলতে মন্দিরে যাওয়ার জন্য আপনাকে কাকুরগাছি মোড় বা কাঠগোলা বাস স্টপেজে নামতে হবে। হাওড়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাস পাওয়া যায়, যা নারকেলডাঙ্গা বা কাকুরগাছি হয়ে যায়। শিয়ালদা থেকে 223 নম্বর বাস বা অন্যান্য অনেক বাস সরাসরি কাকুরগাছি যায়। এখান থেকে শিয়ালদা ট্যাক্সি বা অটো করে খুব সহজেই কাকুরগাছি যাওয়া যায়। শিয়ালদা থেকে স্টেশন ধরে এটিও খুব কাছে, এখান থেকে অটো করেও কাকুরগাছি মোড়ে যাওয়া যায়। কিছু নির্দিষ্ট দিনে এখানে ভক্তদের ভিড় সবচেয়ে বেশি হয়, যেমন মায়ের বিশেষ কৃপা পাওয়া যায় বলে মনে করা হয়। এই দুটি দিন, যেমন মঙ্গলবার ও শনিবার, দেবী মনসার আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে শনিবার ভোরে দীর্ঘ লাইন পড়ে এবং ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য পুজো দেন। এটি দেবীর মনসার প্রধান উৎসব হচ্ছে নাগপঞ্চমী। শ্রাবণ মাসের এই দিনে ধুমধাম করে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। চৈত্র মাসেও এখানে মায়ের বিশেষ পুজো ও উৎসব পালন করা হয়, যা স্থানীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধু।